আসসালামু আলাইকুম। আসমানি চিলেকোঠা ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওটি আমি শুরু করেছি অনেকটা দুপুরবেলা থেকে, অনেকটা কি দুপুরবেলায় বলা যায়, এই 12টার দিক থেকে। তো এর আগে আমি সকালের নাস্তা আর সারাদিনের রান্নাবান্নাটা সম্পূর্ণ করে নিয়েছি, যেহেতু আজ আমাকে এক্সট্রা কিছু কাজ করতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন আমি একদম ভিডিও শুরুতে দেখিয়েছি একটা নারকেল ভাঙিয়ে নিয়েছি, আর তারপর কিছু আদা কুচি করে নিচ্ছি। এগুলো আমি রান্নার ফাঁকে বের করে রেখেছিলাম, ফ্রিজে ছিল। যদিও আমি অন্য সময় আদা কুচি করে ফ্রিজে রেখে দিই, প্রয়োজন মতো ব্লেন্ড করে নিই। তবে হয় না অনেক সময় যে অনেকগুলো ঝামেলা আসলে সব দিক থেকে আসে। আজ আমার হলো সে অবস্থা। তো আদা ফ্রিজেও নেই, তারপরে খোসা ছাড়ানোও নেই। তো কি করার, ওটা সবার প্রথমে করে নিলাম। তারপর ঘরে কিছু মাকড়সার জাল হয়েছে, তো এগুলো পরিষ্কার করে নিচ্ছি। যদিও এগুলো আমি একটু ধীরে স্থিরে করবো ভাবছিলাম, কিন্তু যেহেতু একটু মেহমান আসবে, তো সবগুলা কাজ একসাথে হয়ে গেছে আর খুব দ্রুততার সাথেই করতে হচ্ছে। তার মধ্যে শখ জাগলো আপনাদের সাথে শেয়ার করার। তো সব মিলিয়ে আজ অনেক ব্যস্ততম একটা দিন কাটিয়েছি। যাক, তবুও আলহামদুলিল্লাহ সবগুলো কাজ সম্পূর্ণ করতে পেরেছি, আর যেমনটা চেয়েছি তেমনটাই হয়েছে। আসলে যে কোনো কাজ কঠিন হোক কিংবা সহজ হোক, আগে থেকে যদি একটু পরিকল্পনা করে রাখা যায় বা কোনটার পর কোনটা করব, এটা যদি ভেবে রাখা যায়, তো ভাবনা অনুযায়ী কাজগুলো করে গেলে অনেকটাই সময়ের মধ্যে আমরা আমাদের টার্গেটটা ফুলফিল করতে পারি। তো এখানে আমি আর যেহেতু আমার বাসায় মাত্র 2টাই রুম, তো ও 2টা রুমেরই আমি ঝুলগুলা ছেড়ে নিচ্ছি। যদিও এখানে ক্যামেরায় দেখা যাচ্ছে না, অনেকটাই পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু মোটেই পরিষ্কার না, অনেকটাই মাকড়সার জাল বেঁধে গেছে। যেহেতু আমি ঘরে অনেক বেশি লাইটিং ব্যবহার করি, তো দেখা যায় মাকড়সার জালে অনেক পোকামাকড় এসে বসে যায়। তো ওগুলা কারণে আরও বেশি দেখা যায়, বেশি নোংরা মনে হয়। তারপর ঘরটা ঝাড় দিয়ে এখনও ফ্লোর ঝাড় দেওয়া বাকি আছে। তারপর চিন্তা করলাম কিচেন যেহেতু ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে, এখন বুটগুলো সিদ্ধ দিয়ে দিই। এই ছোলা বুটগুলো আমি কাল রাতে ভিজিয়ে রাখছিলাম, তো এখন প্রেশার কুকারে দিয়ে দিব। আর চুলায় প্রেশার কুকার দিলে আমি আশেপাশে থাকি না, আমার ভয় লাগে, সেজন্য আগে আমি এই প্রেশার কুকারটা গত 4 বছর যাবত আমার কাছে পড়ে আছে, ব্যবহার করিনি। তো এখন একটু একটু আস্তে আস্তে ব্যবহার করা শুরু করেছি, তবুও ভয়টা কাটিয়ে উঠতে পারিনি। তো এগুলা এখানে সিদ্ধ বসিয়ে দিয়ে আমি চলে যাব অন্য কাজ করতে। আসলে ছোলা বুট এমন একটা জিনিস, এটা প্রেশার কুকারে না দিলেও হয় না। যাদের লাইনের গ্যাস আছে তাদের হয়েছে অন্য হিসাব, তারা ফেলে রাখতে পারে ঘন্টার পর ঘন্টা, কিন্তু আমরা তো মেপে মেপে গ্যাস ব্যবহার করতে হয়। তো রিস্ক থাকলেও একটু সাশ্রয়ের পথটা বেছে নিতেই হয়। এরপর বিকালে আজকে আর বিশ্রাম করিনি, কিছু নাস্তার আইটেম তৈরি করব। ওই যে নারকেলটা ভেঙেছি, ওখান থেকেও কিছু পিঠার জন্য প্রিপারেশন নিব, তো ওগুলাই করলাম অফ ক্যামেরায়, আর ইচ্ছে করেনি ক্যামেরাটা অন করতে। তারপর সন্ধ্যায় একদম হালকা পাতলা নাস্তা সেরে নিছি, একটু সেমাই রান্না করে নিলাম, যেহেতু সারাদিন অনেক কাজ করতে হয়েছে। তার সন্ধ্যার নাস্তাটা ভারী কিছু করলাম না। তারপর কিছু টুকটাক বাজার এনেছিল আউসাফের আব্বু, তো ওগুলা রেখে দিচ্ছি। আসলে গৃহিণীদের কি একটা অবস্থা, সারাটা দিন কাজের সাথে লেগে থাকতে হয়। সেই সকাল 7টা থেকে আমি শুরু করি, রাত ঠিক 12টা পর্যন্ত লেগেই থাকতে হয়, করতে হয়। তবুও এই কাজগুলোর মাঝে আনন্দ। সব কিছুর শেষে যখন ভাবি হ্যাঁ এগুলো আমার কাজ, আমার নিজের কাজ, এখানে
বাধা দেওয়ার মতো বা কোনো দোষ ধরার মতো কেউ নেই, নিজের খেয়াল খুশি মতো করতেছি, তখনই ভালো লাগে আর কি। এখানে ভিডিওতে চিনিগুলো কম দেখা যাচ্ছে, কিন্তু এখানে 5 কেজি চিনি আছে। যেহেতু আমি আমসত্ত্ব তৈরি করব, তো অনেক বেশি করে চিনি আনিয়েছি। তো পলিথিনের মুখে বয়মে ঢালবো, ওটা আর হয়নি, বা অন্য কোনো সহজ সিস্টেমও আমার জানা নেই। যদি কারো জানা থাকে তাহলে আমাকে জানাবেন। এতগুলো চিনি বয়মের উপরে নিয়ে ঢালবো, অতটুকু রিস্ক আমি নিতে চাইনি, তাই একটু সময় বেশি লাগলেও কেটে কেটে চিনিগুলো নিচ্ছি। জানি না এখনো পর্যন্ত আমার ভিডিওটির সাথে কে বা কারা আছেন, জানি না কতটুকু আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। যদি এখনো পর্যন্ত কেউ থেকে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন দয়া করে, কারণ আপনার একটি মূল্যবান লাইক কিন্তু আমার ভিডিওটিকে আরও কয়েকজনের কাছে পৌঁছে দেবে, যা আমার জন্য অনেক অনেক বেশি হেল্পফুল। আর যদি এই ব্লগ ভিডিওগুলো কেউ দেখতে পছন্দ করে থাকেন বা পরবর্তীতে আরও ভিডিও পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এটি সম্পূর্ণই আপনার ইচ্ছে, আমি কেবলমাত্র অনুরোধটাই করছি। আর এখানে কিছু ডিম আছে, ওই বাজারগুলোর সাথে নিয়ে আসছে, তো এগুলা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপর একটু পানি ঝরতে দিয়ে দিব, আর পানি ঝরলে এগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করব। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।